সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমি আমার ব্লগটা আমার এই সামনের ঘর থেকেই শুরু করলাম। আমি উঠছি অনেকক্ষণ আগে সকালবেলা। তো আমার ডাল ভাত ডেলি রুটিন রান্না করানো লাগে। কারণ সকালবেলা ডাল ভাত ওই মেয়া খায়, অন্য কিছুই খায় না, খাইলেই বমি হয়। তো এলাকা করলাম ডাল ভাত আর একটু আলু ভাজা করছি, আলু ভাজা যদিও খাইছে না। তো এখন তো সব কাজই রয়েছে, রান্নাঘরের কাজ, রান্নাবান্না, বড় ঘরের কাজ সবই পড়ে রয়েছে। তখন এই দিয়ে আস্তে আস্তে সারুম। তো মেয়ে যখন বাইরে হয়ে গেছে আমি কই না একটু রেস্ট করি, একটু বই। তো এই তোমরা সঙ্গে কথা কইতে আইলাম। তো সারাদিন কি কি করি তো সবই তোমরা দেখাইতে থাকুম অল্প অল্প করে। তো চলো। আর বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমারও ভালো লাগবো। চলো। তো এইদিকে টেবিলের উপরে মেয়ে যে খেয়ে গেছে, থাল টাল পড়ে রয়েছে, জলের বোতল দিয়েও বড়ানো হয়েছে না, সবই দিয়ে এখন করানো লাগবো। রান্নাঘরের অবস্থাও খারাপ হয়ে রয়েছে। রান্নাঘরে তো আমার বাসন বেশি পড়ে, চায়ের কাপটা পয়নে রাখছি, আরও কিছু সামনের ঘরে পড়ে রয়েছে। তো ওইদিকে ডাল ভাত সব রয়েছে। তো এখন তোমরা আমি একটু নিয়ে যাবো ছাদের উপরে, চলো যাই। তো কাজের ফাঁকে ফাঁকে মনটা একটু রিফ্রেশ করানো লাগে বন্ধুরা। তো আমি এলিকা তোমরা ছাদের উপরে নিয়ে আইছি। আমার গাছটিতে আজকে দেখো 3টা জবা ফুটছে। জবাটা দেখে মনে হইতেছে না জবাটা যেমন আমার কইতেছে আমার নিয়ে যা, আমার নিয়ে যা, আসলে না বাতাসে দুলতাছে। তো এইদিকে 3টা জবা ফুটছে, কালকে একটা ফুটবো। তোমরা দেখাইতে আনছি, তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে। আর এইদিকে ফুটছে আরেক সুন্দরী গোলাপ। তো আজকে একটাই ফুটছে, ওই দিন 2টা একসঙ্গে ফুটছিল, আজকে একটাই ফুটছে। আর এদিকে দেখো একটা কুমড় গাছ উঠছে, আমার হাজব্যান্ড এটারে ওই ছাদের গ্রিলটির সঙ্গে বাইন্ধা দিছে, সে ডাটা ডাটা উইলে খাওয়ান যাইব। তো ছাদের আমি দেখি এত বড় গাছ হইব নাকি। আর ওইদিকে ওই ধর 2টা ফুল যে ফুটছিল ওই দিয়ে নেতা গেছে গে, পাপড়ি জুড়ে পুড়ে দিচ্ছে গা। আর এইদিকে ফুটছে একটা পদ্মই ফুটছে এটার মধ্যে আছে। তো ঘরে আয়া পড়ছি, আয়া এখন এই সোফাটা গুছাইতেছি, কারণ এই সোফাটার ঢাকনি দিয়ে আমি অনেকদিন আগেই ধুইছিলাম, এডিরে রাইখা দিয়েছিলাম। এই 2-3 দিনের সিডিরে আবার বিছাইতেছি। তো এডিরে আমি ঠিকঠাক করে করে পাইতাম আর কি, কারণ এডির ভিতরে বইলই একটু পরে এডি আবার নড়চড় হয়ে জায়গা, এটা দেখতে ভালো লাগে না। আর সামনের ঘরে তো চার কাপটা রয়েছে পইরা, কারণ 2বার করে চা খাওয়া হয়েছে, মুড়ি গোটা চার কাপ এডিরে নিয়ে রাখতেছি। আর আজকে ভাবছি কি রান্নাবান্না কিছু করতাম না, রান্নাবান্না করতাম না, কারণ ওই পরশু দিনের যে মাংস রয়েছে ফ্রিজে, আলুর দম রয়েছে কালকের। তো ওই দিক কে খাইব, এটি তো নষ্ট হইব যদি না খাই। তো এই লেগে ভাবছি আর রান্নাবান্না করতাম না। আজকে ঘরের যত বাসনপত্র মানে গুছানোর জিনিসপত্র আছে এটি সব গুছাইলাম। ওই শিব পূজা করছিলাম আমি, শিব পূজার বাসনটি রয়েছে, ইডিরে আজকে গুছাইতেছি। ইডিরে ওই গামলার মধ্যে রেখে সব গুছাইলাম। এখানে নিয়ে এসে মাসকাবাড়ির চাল, মুসুরি ডাল 2 কিলো মনে, আর এটা চিনি। তো আজকে যখন আমি রান্নাবান্না থেকে ছুটি নিলাম, তো এই কাজটি করতে আমার সুবিধা হইব, কারণ ঘরটার মধ্যে এত ঝুল পড়ছে। তো এই ডিরে না পরিষ্কার করলে নাই হয়। তো এই ডিরে 3টা ঘর পরিষ্কার করেন, তো আমি সবটি ঘর তো আর দেখাইতে পারতাম না, একটা ঘরেই আমি দেখাইতেছি, কারণ 3টা ঘরের সামনে যদি আমি ক্যামেরা নিয়ে ধরে থাকি তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে গা। আর ক্যামেরার আমার স্ট্যান্ডও নাই, আমি যে রেখে করুম। তো এইখানে আমি টেবিলের উপরে রেখেই ক্যামেরাটারে তোমরা দেখাইতেছি। আর এত ঝুল পড়ছে, মানে বিরক্তিকর লাগছে আমার লাস্টে দিয়ে, এমনি দেখতে বোঝা যায় না। এই দেখো কি অবস্থা, কত নোংরা বাড়িছে এই সামনের ঘরটা থেকে, আরও 2টা ঘর তো রইছই। কইলাম না, মানে দেখতে বোঝা যায় না যে পড়ছে। তো আর আমি তো যেইভাবে ঝাড়ছি আর কি আজকে, কারণ আজকে দিনটা ভালো, বুধবার দিন আছে। আচ্ছা ঠিক আছে, যাই। এখন বাজে 12:30, আমার ঘর সুরা মাত্র রয়েছে, বাসন ধোয়া টোয়া সব রয়েছে পইরা।
ইডি সব এই ঝাড়াঝুড়া কইরা ইডিরে আবার ঝাড়ছি, ইডিরে যাইরা আবার সব ইয়ে করছি, পাচ্ছি ভালো করে। তো এদিকে টেবিল পরিষ্কার রয়েছে, এদিকে শুধু ইডি করছি। আর এই বিছনা টিছনাও আবার ঝাড়ছি ঝেড়ে টেড়ে, এরপরে আবার বিছনার চাদরটা পাচ্ছি সুন্দর করে। তো ইডি করতে গিয়ে হয়ে গেছে আমার দেরি। এখন বাসন মাজুম, ঘর মুছুম, এরপরে আরও কিছু কিছু কাজ আছে কইরা এরপরে স্নান। চলো আর দেরি করতাম না। টেবিলটার উপরে দেখো কি পর্যন্ত বালু, ইডিরে মুছতে হইব, ইডিরে মুছুম। উপরটা পরশু দিন মুছছিলাম, এরপরে দেখো অবস্থা, দেখো বোঝা যায় না কিন্তু প্রচণ্ড ধুলা, প্রচণ্ড ধুলা। তো বন্ধুরা আমার সব কাজই প্রায় শেষ, রান্না করে কাজ, বড় করে কাজ, বাসন ধোয়া টোয়া সব শেষ। তো ভাবলাম স্নানের আগে কালকে যে ভুট্টা আনছিলাম ভুট্টাটা চুলা রেখে যায়। তো এটা ছুলতে গিয়ে দিই এটা থুরের মতো মানে একটার পর একটা বেরিয়েছে, এরপরে দিয়ে কতটি আঁশের মতো বেরিয়েছে এটার থেকে। আচ্ছা যাক, এটা বিকালে টিফিনের মধ্যে কিছু কইরা দিমু আর কি। এসে আইসা ঠাকুরে এনে গেলাম, ঠাকুরে এনে প্রণাম করলাম। তো চলো দেখাই, সব কাজকর্ম শেষ, স্নানের সঙ্গে সঙ্গে সবই শেষ। চলো। এগুলো তো দেখাইছিলাম এই আগে, গুছানো টুছানো শেষ। আর ওই দিন যে একটা গিফট দিছিল একটা ঘন্টার মতো, এটা এখানে ঝুলাই দিছি। আর এদিকে আর একটা ঝুলাইছি, এদিকে আর একটা ঝুলাইছি। এটি আজকে মুছছি ভালো কইরা, যে ধুলা আসছিল ওইটি মুছামুছি করছি। এনে কালকে কাপড় চোপড় ধোয়া যেটি হয়েছিল ওইটি গুছাই রেখে দিছি। তো রান্না না থাকলেও বাসনের ধোয়া আর শেষ নাই। তো ফ্রিজের মধ্যে একটা বাসন আছে, ওইটিও বাই করে ধুইছি, সব এখানে রাখলাম। আর এখানে একটু চানা ভিজাইছি, সন্ধ্যাবেলা এটা একটু সিদ্ধ করে তারারে দিমু। আর রান্না বান্না তো কইলামই তোমরা যে আমি কিছু করছি না আজকে। মাংস আছে, আলুর দম আছে, এটা দিয়ে খাওয়া হইব। আর এইখানে একটু দই ইয়ে করে রাখছি, পাইতে রাখছি। দইটাই গরমকালের মধ্যে খাইতে ভালো লাগে, লেগে একটু দই পাইতে রাখছি। চলো খাওয়া দাওয়া সারি। তো এখানে বয়ে গেছি গা খাইতে 2 পিস মাংস আর ভাত। চলো খাওয়া দাওয়া সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এইদিকে আমি ওই চানাডিরে বয়েল করানোর লিগে বয়াই দিছি। তো চানাটি বয়াই দিয়ে সে মনে হচ্ছে আর কর্নটাও তো এটার সঙ্গে দিয়ে দিলে পারতাম, তো এটার সঙ্গে কর্নটাও ভেঙে দিয়ে দিছি। তো এখানে তো বয়েল হয়েও গেছে গা, তো আমি আবার একটু নামাইয়া দেখতেছি হয়েছে কিনা। তো কর্ন দিয়ে এমনি খালি খালি খাইব ইয়ে করে। ছোলাটারে আমি মুড়ি টুড়ি দিয়ে মাখাই দিব, আর কর্নটারে ওইসে বিট নুন টুন দিয়া একটু লেবু দিয়া এটারে পরে দিমু। আজকে একটু খাইবো, কালকে একটু খাইবো, সবটা তো আর আজকে খাইতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ, তারপরে চানাচুর, চানা আর একটু নিয়েছি কর্ন। তো ইডি দিয়ে সবটি দিয়ে একলগে মুড়ি দিয়ে মাখাই দেবো। শসা দিয়ে একটু বড় বড় সাইজের কাটা হয়েছে, আর ধৈর্য ধরতেছে না, ভালো লাগতেছে না, একটু বড় বড় কেটে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এটার লঙ্কা দিচ্ছি না, ইচ্ছে করি লঙ্কা দিচ্ছি না, কারণ আমি এত ঝাল খাইতে পারি না। যখন তার বাবারে দিছি তখন বুঝতেছে লঙ্কা নাই। আর এদিকে চা নিয়ে এসে, তো চা তো মেয়ে খাই না, শুধু শুধু মেয়ের লিগে একটা ছোটো কাপে চা নিয়ে আয়। তো চলো। তো চা টিফিন খাইয়া বাসনটি কোনো রকমে নিয়ে রান্না করে রাখছি, রাইখা ওই ড্যাশ ডুস পইরা আমি রেডি হয়ে গেছি গা চন্দনা বিউটি পার্লারে যাওয়ানি লেগা। চন্দনা দিলে ফোন করছি, দিদি তুমি আসনি পার্লারে? কহ আসি, অক্ষণে আয়ো। তো গেলাম গা, কারণ আমার ইয়ে ব্রু এমনভাবে উঠছে না, থ্রেডিং করলে ভীষণ বিশ্রী লাগতেছে। আর কালকে এখানে যাওয়ানেরও কথা আছে, যদি যাই তাহলে তো থ্রেডিংটা করতেই হইব। তো গেলাম দিদির এখানে,
তো দিদির লোকে অনেক কথা টথা কইলাম, কয়ে সেটা বয়ে গেছি। ভালো হয়েছে। তো আমার ব্রু প্লাক হয়ে গেছে গা, তো এখন আইফোন বাড়ির। তো আইফোনের আগে আমি কয়েছে দিদির পার্লারটা একটু ঘুরে সবাই দেখাই দিই। আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখালো। তো এইদিকে অনেক জিনিসপত্র আছে, স্টেশনারি জিনিস, তোমরা আইতে পারো, আয়া দেখতে পারো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।